সমস্ত লক্ষ্মী তার অংশ। বৈকুণ্ঠে যে মহালক্ষ্মী আছেন আর সারা জগতে যে লক্ষ্মী, এই লক্ষ্মী সেই লক্ষ্মীর অংশ। সেই লক্ষ্মীকে উপেক্ষা করাতে পার্বতী দেবী সহ্য করতে পারলেন না। পরবর্তীকালে পার্বতী দেবী সেই মহালক্ষ্মীর প্রশংসা বা মহিমা কীর্তন করেছিলেন। তারপরে নারদ মুনি যখন বৈকুণ্ঠের এরকম প্রশংসা শোনার পর যখন ঊর্ধ্ব দিকে তাকিয়ে যাত্রা করবেন, স্টার্ট দেবেন তার পার্সোনাল কার, তখন হাত জড়িয়ে ধরলেন শিবজি মহারাজ। না, তুমি তো সবই জানাচ্ছেন, তাও জানো না বৈকুণ্ঠে এখন লক্ষ্মীপতি নারায়ণ নেই, তাহলে উনি কোথায়? নারায়ণ অর্থাৎ বিষ্ণু এখন দ্বারকায় লীলা বিলাস করছেন, ঐশ্বর্য লীলা বিলাস করছেন। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা সবাই? হরে কৃষ্ণ প্রভু, পাচ্ছি। আমার কথা শোনা যায়? মাঝে মাঝে কি অফ হয়ে যাচ্ছে? জয় প্রভু, যায় যাচ্ছে। হরে কৃষ্ণ। ঠিক আছে, করেন। নেটের সমস্যা হচ্ছে তো। তোমার হাতে বলতে তুমি বৈকুণ্ঠে কেন যাচ্ছ খামোখা? তুমি যে জন্য বৈকুণ্ঠে যাচ্ছ, সে বৈকুণ্ঠপতি এখন দ্বারকায় লীলা বিলাস করছেন। তাই শোনার পরে আরো বলছে শিবজি মহারাজ, কি বলছেন আমরা একটু দেখি 75 নম্বর শ্লোকের মাধ্যমে। মুকুল নন্দী আসেনি ক্লাসে? মুকুল নন্দী, নিউটন। সত্তাতো মধু গৌরাদি চ শ্রীয়োপি কারুণ্য বিশেষ পাত্রম পুল্লাদেব প্রথিত জগতম কৃষ্ণস্য ভক্ত নিতরাম প্রিয় চ। অনুবাদ: হে নারদ, আমি শ্রীশেষ ও গরুরাদি নিজ ভক্তগণেরও বিনোদন জননী, পরমানন্দময় ক্রিয়া বিশেষের আশ্রয়স্থল, সৌন্দর্য মাধুর্য আদি পরম অনির্বাচনীয় মহিমা বিশিষ্ট শ্রী ভগবানের শ্রীমূর্তিও যাদিগকে অপেক্ষা আদরণীয় হয় না, সেই ভক্তগণকে কোনো ব্যক্তি স্তুতি করিতে সমর্থ হয়, কেহই নহে। মানে শিব ব্রহ্মা এবং ভগবান বিষ্ণু যে শ্রীমূর্তি, এর চেয়ে আদরণীয় কে? প্রহ্লাদ মহারাজের মতো ভক্তর শ্রীমূর্তি, শ্রী বিগ্রহ। তাই ভগবানের মহিমা কীর্তন করে কিছুটা সফল হওয়া গেলেও এই সমস্ত ভক্তের মহিমা কীর্তন করা আমার পক্ষে সমর্থবান নই আমি। শিবজি মহারাজ বলছেন যে প্রহ্লাদ মহারাজের গুণ কীর্তন করা আমার পক্ষে সম্ভব নয়। কতটা মহিমান্বিত করছেন প্রহ্লাদ মহারাজকে শিবজি মহারাজ এখানে, হ্যাঁ? অথচ আমরা ব্রহ্মলোকে গিয়ে শুধু ব্রহ্মার কাছ থেকে কার প্রশংসা শুনলাম? ব্রহ্মলোকের থেকে কার প্রশংসা শুনেছিলাম? ব্রহ্মার কাছ থেকে। কে বলতে পারে ব্রহ্মা কার প্রশংসা করে শুনেছিলেন? যে আমরা লালসা করেছিলাম, লাভ লাভ করেছিলাম সেখানে যাওয়ার জন্য। কেউ বলতে পারবেন না? না, আমরা যখন ব্রহ্মলোকে গেছিলাম, ব্রহ্মা কার প্রশংসা করেছিলেন? শিবের। হ্যাঁ, শিবলোকে আর শিবের প্রশংসা করেছিলেন। আর শিব এখন কোন জায়গার প্রশংসা করছেন? বৈকুণ্ঠ ও প্রহ্লাদ। বৈকুণ্ঠপতি, বৈকুণ্ঠনাথ, কমলাপতি, বৈকুণ্ঠের বাসিন্দাদের প্রশংসা করছেন। আর সাথে করে কি বলছেন? নারদমুনি দৌড় ঠেকানোর জন্য, নারদমুনির ভুল জায়গায় যেন না যায় সেজন্য কিছু গুহ্যতম কথা নারদমুনি বলছেন, নারদমুনিকে বলছেন শিবজি মহারাজ। যেটা শুনে আমাদেরও অনেক ভালো লাগছে যে ভক্তকে ভগবান কত প্রাধান্য দেন, যেখানে কোনো আত্মীয় স্বজন, পুত্র পরিজন, বন্ধু বান্ধব বা স্ত্রীর কোনো স্থান নাই। এটা সবাইকে বুঝতে হবে বিষয়টা। হরে কৃষ্ণ। তত্রপ্য সে অশেষ ভক্তানাম অপমানতয়োদিতঃ সাক্ষাৎ ভগবতৈ বাসৌ প্রহ্লাদঃ অতর্ক ভাগ্যবান
সেই সকল ভক্তের মধ্যেও আবার প্রহ্লাদের ভাগ্য তর্কের অগোচর। স্বয়ং ভগবানই বলিয়াছেন, আমার অশেষ ভক্তগণের মধ্যেও প্রহ্লাদ উপমা স্বরূপ। অর্থাৎ ভগবানের যত প্রিয় ভক্ত আছে, বোঝা গেল, তাদের মধ্যে প্রহ্লাদকে তর্কের মধ্যে আনা যাবে না, তর্কের অগোচরে রেখে দিতে হবে। কোনো তর্ক হবে না প্রহ্লাদকে নিয়ে, কোনো কথা হবে না। স্পেশাল, এটা হচ্ছে ভগবানের স্পেশাল ভক্ত। তাই ভগবান বলিয়েছেন, আমার অশেষ ভক্তগণের মধ্যেও প্রহ্লাদ হচ্ছে উপমা স্বরূপ, দৃষ্টান্ত আমার প্রহ্লাদ। তা আপনারা কেউ প্রহ্লাদ হতে পারেন না? হরে কৃষ্ণ। এত কষ্ট করছেন, কেউ প্রহ্লাদ হতে পারেন না? কারো ইচ্ছা আছে প্রহ্লাদ হওয়ার? প্রহ্লাদের গুণ সম্পন্ন হওয়ার, প্রহ্লাদের মতো ভক্ত হওয়ার ইচ্ছা আপনাদের নেই? হ্যাঁ, প্রহ্লাদের মতো ভক্ত হতে চান না আপনারা? তাহলে এই যে প্রশংসা করছেন মহাদেব, কৃষ্ণপ্রভু, আমরা জীবনও পারবো না। পারবো না মানে চেষ্টা করেন না, আগে আগে মরার আগে ভূত হয়ে গেল। চেষ্টা করেন, চেষ্টা করেন, হয়ে যাবে মাতা। তো দেখুন, এই যে গোপন কথা, একে এই যে প্রশংসা করছেন প্রহ্লাদের, একে পার্বতীর সামনে বলা যায়? লক্ষ্মীর সামনে বলা যায়? ব্রহ্মার সামনে বলা যায়? সর্বনাশ হয়ে যাবে না? ওনারা দেবতা নন, ওনাদের মধ্যে কি যশ খ্যাতি প্রতিষ্ঠার লোভ নাই? নাই কিনা? আছে। কোন দেবতার প্রশংসা করেছিল না বলে তার মস্তক কেটে নিয়েছিল, মনে আছে? বলে নাম বলতে পারলাম না, যাই হোক। এই প্রকারের সামান্যত ভক্ত দ্বারাই নিজ ও ব্রহ্মাদি হইতে শ্রী প্রহ্লাদের মাহাত্ম্য কীর্তন করিয়া ইদানিং ইদানিং বিশেষ রূপে বিশেষ ও গৌরাদির ভক্তগণ হইতেও মাহাত্ম্য বিশেষ বলিবার জন্য তত্রাপি ইত্যাদি শ্লোকে অবতারণা করলেন শিবজি মহারাজ। সেই ভক্তগণের মধ্যে আবার শ্রী প্রহ্লাদের ভাগ্য তর্কের অগোচর। সেই ভাগ্য কিরূপ? শ্রী ভগবানের কৃপা বিশেষ পাত্রতা লক্ষণ সৌভাগ্য বলিয়া পরম সৌভাগ্যবত্তা হইতেও শ্রেষ্ঠতর, তাহা শ্রীমদ বধূক্তিতেই প্রমাণিত হইয়াছে। প্রহ্লাদ আমার ভক্তদিগের উপমা স্থল, এমনকি প্রহ্লাদের যে অনুগত তারাও আমার ভক্ত। তাৎপর্য এই যে প্রহ্লাদের অনুগত যে কোন জন, তারাও নিশ্চয় আমার ভক্ত। অতএব আমার যত ভক্ত আছে, প্রহ্লাদই আমাদের তাহাদের উপমা সম্পদ এবং সর্বশ্রেষ্ঠ। অথবা যারা আমার ভক্ত, তাহারাও তোমার অনুব্রত বা অনুসরণ করিয়া থাকে, আর ভবিষ্যতে যাহারা ভক্ত হইবে তাহারাও তোমার অনুসরণ করিবে। তাহার হেতু এই যে তুমি ভাগ্যবান। অর্থাৎ কেউ যদি প্রহ্লাদের ভক্ত হয়, সেও মুক্তি লাভ করবে। চিন্তা করা যায় প্রহ্লাদ কত বড় ভক্ত। তাহলে প্রহ্লাদ কি এরকম একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করতে পারে কি পারে না? শিব বলছে যে প্রহ্লাদ তো আমার প্রিয় ভক্ত, আর প্রহ্লাদের ভক্ত যে, সেও আবার ভক্ত। হরে কৃষ্ণ। অনেক সুন্দর ফিলোসফি বোধগম্যতায় আনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, এবং নিজেকে ওই জায়গায় মেকআপ করানোর চেষ্টা করতে হবে, তুলনা করতে হবে যে আমি কোথায় আর প্রহ্লাদ কোথায়। আমারে কৃষ্ণ কতটা ভালোবাসে আর প্রহ্লাদে কতটা ভালোবাসে। আমি ইন্দিরা গান্ধী না প্রহ্লাদ কলার খান্দি? কোনটা? না প্রহ্লাদ ইন্দিরা গান্ধী, আমি কলার খান্দি? তুলনা করতে হবে, অনুকরণ না অনুসরণ করতে হবে প্রহ্লাদকে। তাহলে আপনিও ভগবানের প্রিয় হতে পারবেন। একাদশী স্যার কে আসছে? পরমাদি উৎসুর বিষ্ণুর মুক্তিনম যাচিত ভক্তি রেব পিতা যেন প্রহ্লাদম তম নমহম। ভগবান শ্রী বিষ্ণু পুনঃ পুনঃ মুক্তি দানে। হরে কৃষ্ণ। 80 নাম্বার বাদ হয়ে যাচ্ছে, 80 নাম্বার। ও 80, আমি 81-তে চলে গেছি না, সরি। তস্য সৌভাগ্যম অস্মাম্বি সর্বলক্ষ
কৌপনুত্তমম সাক্ষাদরণকোশিপু হিরণ্যকশিপু অনুভূতম বিদারণে। অনুবাদ: সেই প্রহ্লাদের সৌভাগ্য হিরণ্যকশিপুর সংহার কালে লক্ষ্মী দেবীর সহিত আমরা সকলেই সাক্ষাৎ অনুভব করিয়াছি। প্রহ্লাদের যে এত বড় সৌভাগ্য, এত বড় ভাগ্যবান, কখন প্রমাণ পেয়েছিল, তারা কিভাবে দর্শন করেছিল? অপরূপা, প্রহ্লাদ যে এত বড় সৌভাগ্যবান, এত বড় সৌভাগ্যতা, তা আমরা কখন, বা শিবজি মহারাজ, নারদ মুনি কখন প্রমাণ পেয়েছিলেন? লক্ষ্মী দেবী সহ সবাই প্রমাণ পেয়েছিলেন কখন জানেন? কে বলতে পারেন? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। লক্ষ্মী দেবী যে স্থানে বসে সেই স্থানটা প্রহ্লাদ মহারাজ চেয়েছিলেন। হ্যাঁ, চেয়েছিলেন না, এটা প্রমাণ হলো না। প্রমাণ হয়েছিল এমন, হরে কৃষ্ণ প্রভুর কি কারেন্ট চলে গেল নাকি? কালিদাস প্রভু, হরে কৃষ্ণ প্রভু প্রভু, মনে হচ্ছে কারেন্ট চলে গেল প্রভু। লাইন তো আছে, তুমি বাড়ি যাবেন আজকে? লাইন আছে। আজকে নেটে অনেক প্রবলেম। এবার মনে হয় কিসে এবার প্রভু? আজকে আর হবে না রে। এক সমস্যা, ওই হয়তো এক সমস্যা, নেটওয়ার্ক নেওয়া। হরে কৃষ্ণ মুকুল নন্দী প্রভু, আপনি কিছু বলেন। রাইট। হরে কৃষ্ণ, মুকুল প্রভু আছেন? আছে আছে। প্রভু কিছু বলেন, নয়তো সবাই ঠান্ডা হয়ে যাবে। সেই প্রহ্লাদের সৌভাগ্য হিরণ্যকশিপুর সংহারকালে লক্ষ্মী দেবীর সহিত আমরা সকলে সাক্ষাৎ অনুভব করিয়াছি। তাৎপর্যটা হলো, তথাপি যদি বলো শ্রী প্রহ্লাদ দৈত্য জাতি ও অর্বাচীন, সুতরাং নিত্য বৈকুণ্ঠ পার্শ্বদ শ্রী গুরু হইতে বা শ্রী মহালক্ষ্মী হইতে তাহার সৌভাগ্যবত্তা বা শ্রেষ্ঠতা কিরূপে সংঘটিত হইবে? বৈকুণ্ঠ পার্শ্বদ যে শ্রী গরুর বা বৈকুণ্ঠে মানে ভগবানের বক্ষ বিলাসিনী শ্রী মহালক্ষ্মী, তাদের যে শ্রেষ্ঠতা কিরূপে সংযুক্ত হইবে? যদি প্রহ্লাদ দৈত্য জাতি ও অর্বাচীন, সুতরাং নিত্য যারা বৈকুণ্ঠ পার্শ্বদ তাদের থেকেও এখানে শ্রেষ্ঠ বলা হচ্ছে। তাহাতেই বলিতেছেন দর্শ, সেই শ্রী প্রহ্লাদের অতি উত্তম কি সৌভাগ্য, মানে যারা বৈকুণ্ঠ পার্শ্বদ, সেই ভগবানের বক্ষবিলাসিনী মহালক্ষ্মী, তাদের থেকেও অতি উত্তম সৌভাগ্য বলা হচ্ছে প্রহ্লাদকে। আমরা সকলেই সাক্ষাৎ অনুভব করিয়াছি। এই স্থলে সকলে বলিতে ব্রহ্মাদি দেবতাবৃন্দ এবং শ্রী গরুর আদি পার্শ্বদ ভক্ত সকল গৃহীত হইয়াছেন।
মানে সকল ব্রহ্মা দেবতা মানে যারা হলো ভগবান থেকেই সৃষ্ট। মানে এর আগেই হলো বলা হয়েছে যে বিনোদ জননী, মানে যারা ভগবান থেকেই সৃষ্ট। জননী মানে তো সেই মা, মানে ভগবানই যাদের মা, সেই তাদের থেকে যারা সৃষ্ট, সেই ব্রহ্মাদি দেবতা বৃন্দ, গরুরাদি পার্ষদ, ভক্ত সকলও এখানে বলা হচ্ছে, মানে তাদের থেকেও প্রহ্লাদকে অতি উত্তম বলা হচ্ছে। শ্রী নৃসিংহ রূপে হিরণ্যকশিপুর সংহারকালে আমাদের সাক্ষাৎ অনুভূত। মানে এখানে বলছে শিব ঠাকুর যে আমরা সকলেই দেখেছি যে নৃসিংহদেব যখন আবির্ভূত হয় হিরণ্যকশিপুর সংহারকালে, তখন আমরা সেই ব্যাপারটা বুঝে গেছি। এ বিষয়ে অন্য যুক্তি বা প্রমাণের কোনো দরকার নেই, যে কোনো এখানে প্রমাণ সাক্ষাৎ দেখেছি, কোনো যুক্তি কেন দেব? আমরা বিষয়টা সাক্ষাৎ দর্শন করেছি। এ সম্বন্ধে বিশেষ বিবরণ সপ্তম স্কন্ধে প্রহ্লাদের যে আখ্যান আছে সেখানে আমাদের জানা যায়। শ্রীমদ্ ভাগবত আমরা সকলেই জানি, নৃসিংহ যখন দেবের যখন আবির্ভাব তিথি হয়, তখন এই বিষয়টা আমাদের যারা আচার্য বৃন্দ তারা এইটা খুব বলে। তারপরে এই বিষয়ে আমাদেরকে ভগবান কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ ভালোবাসে। আমি ওই ভক্তি বিজয় ভগবান স্বামী একটা কথা বলছিল বীরবলের কাহিনী। আমাদের ইসলাম ধর্মের লোকেরা তারা হয়তো অনেক সময় মনে করে যে ভগবানের আসার কি দরকার, ভগবান যদি এতই ক্ষমতাবান হয়ে থাকে ভগবান কেন আসবে, ভগবান কেন মনুষ্য রূপে আসবে, এটা অনেকে বলে। তা আকবরও, সম্রাট আকবর, সেও ওই বীরবল হলো তার হলো সবার এক প্রকার কি বলা যায়, মানে ভাড় আর কি, মানে হাস্য রস কৌতুক দেয়, দিয়ে আকবরকে সর্বদা আনন্দে রাখে। সেই সম্রাট আকবর একদিন বীরবলের কাছে প্রশ্ন করছিল যে তোমাদের ভগবান যদি এতই ক্ষমতাবান হয়ে থাকে তাহলে সে কেন আসে, এবং এই কথাটা বলেছিল যে ওই ভাগবতমের যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজামহম পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই এখানে যে বলা হচ্ছে আমি সাধুদের পরিত্রাণ করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। সেই সাধুদের পরিত্রাণ করার জন্য যদি আবির্ভূত হয়, সেই যখন বলেছে বীরবলের কাছে আকবর, তখন বীরবল বলছে যে আমি আজকে এই উত্তরটা দেব না, আমি 2-3 দিন পরে এই উত্তরটা আমি জানাবো। তো 2-3 দিন পরে যখন জানাবে, ঠিক আছে অপেক্ষা করছি, বা আকবর এটা ভুলেও গেছে, তা আকবরকে নিয়ে বলছে চলেন আমরা একটুখানি গঙ্গা ভ্রমণ করে আসি, যমুনা ভ্রমণ করে আসি, কারণ দিল্লিতে থাকতো তো, তা যমুনায় যাই। এবার নৌকা ভ্রমণ করতে করতে আকবরের একটি ছোট সন্তান ছিল, সেই ছোট সন্তানের আদলে একটা শ্রীমূর্তি বা বিগ্রহ মানে সেই রকম ভাবে তৈরি করেছে। তৈরি করে যখন সেই যমুনা নদীতে যখন নৌকা বিলাস করছে, তখন সেই তার আকবরের সেই ছেলেটিকে ফেলে দিয়েছে নদীতে। ফেলে দিলে তখন আকবর কি করবে, তখন ইতস্তত করে তখন ওই নদীতে আকবর নিজেই ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে যখন ছেলেটা তুলে নিয়ে এসেছে, তখন দেখা গেল তার গা থেকে রং টং উঠে গিয়ে, মানে সে যে একটা বিগ্রহ বা সে যে একটা মূর্তি, সেটা তখন বীরবলকে বলেছে তোমাকে শাস্তি দেব, তোমাকে আমি ফাঁসির কাস্টে ঝুলাবো। তখন বীরবল বলেছে, বলে একটু শান্ত হন, আমি আপনাকে সব ঘটনা খুলে বলছি দেখেন এখানে আপনার সন্তান পড়ে গেছে, কিন্তু আপনি এখানে অনেক সৈন্যবাহিনী আছে, তাদেরকে আপনি অর্ডার করতে পারতেন, কিন্তু আপনি তা অর্ডার করেননি। আপনি আমাকেও বলতে পারতেন যে তুমি গিয়ে আমার সন্তানকে বাঁচাও, আপনি তাও বলেননি, আপনি নিজেই ঝাঁপ দিয়েছেন। তা ভগবান ঠিক তদ্রূপ সেই সাধুদের পরিত্রাণ করার জন্য, মানে তার ভক্তদের ভালোবাসে এতটাই যে ভগবান সে নিজেই ঝাঁপ দেয়, মানে ভগবান সে নিজেই আমাদের মতন এই পাপিষ্ঠদের উদ্ধার করার জন্য, বা তার লীলা শ্রবণ কীর্তন করে যাতে আমরা ভগবানের ধামে পৌঁছাতে পারি, এই জন্য ভগবান নিজেই আসেন। এইটা হলো বীরবল খুব সুন্দর কাহিনীর মাধ্যম দিয়ে আকবরকে এটা বুঝিয়েছে যে আপনি যেমন আপনার সন্তানের ভালোবাসার জন্য
নিজেই ঝাঁপ দিয়েছেন, ঠিক তদ্রূপ ভগবান ওইরকম আমাদের মতন যারা একটু ভক্ত, শুদ্ধ ভক্ত হওয়া তো অনেক দূরের কথা, আমাদের মতন যারা একটু ভক্ত তাদের জন্য ভগবান আসেন, এই বিশ্বাস আহ, এইরকম আর কি। তাই এখানে বলা হয়েছে যে প্রহ্লাদ এতটাই ভক্ত যে ভগবানের নিজের মূর্তি থেকেও প্রহ্লাদের মতন এরকম শুদ্ধ ভক্তদেরকে ভগবান খুব ভালোবাসে। হরে কৃষ্ণ। এই 80 নাম্বার পর্যন্ত বাবা হলো পড়িয়েছে। কালকে তাহলে আসুক মামা, তারপরে কালকেই হবে, আর বেশি আমার না বলা ভালো। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ, শেষ করে দেন হ্যাঁ, ক্লাসটা। শেষ করে ভালো হবে। নিউটন প্রভু আছে? নিউটন প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু প্রণাম। এই ভালো লাগতেছিল তো, আর একটু কন্টিনিউ করতে না 5-10 মিনিট? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে সবাই হলো প্রভু। বৈষ্ণব প্রমাণ দিয়ে। হরে হ্যাঁ, কৃষ্ণ। আরেকটু শুরু, আরেকটু করেন 5 মিনিট মতো, ভালো লাগতেছিল তো। আর একটা শ্লোক পড়া যায়। হ্যাঁ। আচ্ছা প্রভু, তাহলে আমি বেরোলাম প্রভু। হরে কৃষ্ণ, আমার একটু কাজ আছে তো। হরে কৃষ্ণ, প্রণাম। ঠিক আছে। পুনর্বারণ আদিতেষু বিষ্ণু মূর্তিং ন যাচিত ভক্তিরেব বৃতা যেন প্রহ্লাদম তম নমাম্যহম। অনুবাদ: ভগবান শ্রী বিষ্ণু পুনঃ পুনঃ মুক্তিদানে উদ্যত হইলেও তিনি মুক্তি প্রার্থনা না করিয়া কেবল ভক্তি প্রার্থনা করিয়াছিলেন। আমি সেই প্রহ্লাদকে নমস্কার করি। কি বল। মানে ওই যে প্রহ্লাদের অনেক কিছু বর প্রার্থনা করার কথা বলেছিল, কিন্তু প্রহ্লাদ বারবার বলেছিল যে আমি কোনো কিছুই নেব না, আমি কোনো মুক্তি না, আমি যেন আপনার সর্বদা সেবাই করতে পারি। কারণ আমরা জানি শ্রীধরের যে অষ্ট সিদ্ধি দিতে চেয়েছিল, যখন শ্রীবাস আঙ্গিনায় বিষ্ণু খট্টার উপরে যখন 7 দিন 7 রাত মানে 7 প্রহরিয়া ভাবে যখন ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রকটিত হয়েছিল, তখন সকলকে বরদান করছিল। বরদান করতে করতে এক পর্যায়ে ভগবান শ্রী মহাপ্রভু বলছিল যে তোমরা শ্রীধরকে নিয়ে আসো, শ্রীধর আমার খুব প্রিয় ভক্ত। শ্রীধরের কাছ থেকে সর্বদা ভগবান মহাপ্রভু তিনি থোর কলা মোচা কাড়াকড়ি করে নিত। মানে যখন ভগবান থোর বা ওই মোচা বা কলার খন্ড যাই নেওয়ার প্রয়োজন হতো, ওই বাজারে অনেকেই থোর নিয়ে বিক্রি করত, কলার মোচা খন্ড বিক্রি করত, কিন্তু শ্রীধরের কাছেই ভগবান বারবার যেত। কেন যেত? কেননা ভগবান সর্বদা তার ভক্তকে জানে। এটা সেইভাবে শ্রীধরকে এত ভালোবাসতো যে শ্রীধরকে কথা ভগবান নিজেই বলেছে, যে ভগবান বলেছে শ্রীধরকে তোমরা নিয়ে আসো। কারণ ভগবান সর্বদা তার ভক্তের কথাই স্মরণ করে। শ্রীধরকে নিয়ে এসে শ্রীধরকে বললো, শ্রীধর তুমি আমার কাছে তোমার মনোবিলাস ব্যক্ত করো, তুমি কি নিবে? তুমি কি এই ব্রহ্মাণ্ড যদি তুমি নিতে চাও, তাও তোমাকে আমি এই ব্রহ্মাণ্ড দেব। তুমি যদি অষ্টসাত্ত্বিক বিকার মানে ওয়ানিমা লঘিমা ঈশিতা বসিতা তোমার কি চাই তুমি সেইটা নাও। তা শ্রীধর বলছিল যে আমার কিছুই দরকার নেই, আমার সেই প্রভুই আমার দরকার, যে প্রভু আমার কাছে থোর কলা মোচার ঘন্ট এই সমস্ত নিয়ে যে কাড়াকাড়ি করত, সেই আমার সেই মানে প্রভু যেন জন্মান্তরে যেন আমার সাথে এইভাবেই করে, এবং আমি যেন তার দাস হয়ে থাকতে পারি, এবং সেই প্রভুই যেন আমার প্রভু হয়ে থাকে। এইভাবে ঠিক এই বরটা শ্রীধর ঠাকুর চাইলো। এইরকম আর কি ভক্তদের যে চাওয়া, আমরা হয়তো মনে মনে হয়তো এরকম বলতে পারি, কিন্তু সেই অনুভূতিটা শ্রীধরের মতন হওয়াটা খুব একটা টাফ ব্যাপার। আর যদি কিনা ওই রকম অফার দেয় আমাকে, তাহলে তো আগে নিয়ে নেব। অষ্টসাত্ত্বিক বিকার অনিমা লঘিমা ঈশিতা বসিতা একটা বিরাট ব্যাপার।
মানে ইচ্ছা মতো যা খুশি আমার হবে, মানে আমি যদি এখন কোটি কোটি টাকা আমার হয়ে যাবে, সেই সমস্ত আমি ছোট হতে পারবো, বড় হতে পারবো, তা এইরকম লোভ কে না নেয়? তা এইরকম ভগবানের যারা ভক্ত, তারাই পারে সমস্ত লোভ লালসার ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র ভগবানের দাস। কেননা ধ্রুব মহারাজ বলেছিল যে আমি ব্রহ্মানন্দ চাই না, আমি চাই হলো সেই পরমানন্দ, সেই ভগবানের শ্রী পাদপদ্মের সেই সেবা, সেই শ্রী পাদপদ্মের সেবা। আমি কি ভুল করেছি যে আজকে আমি কাজকে ধরতে গিয়ে আজকে আমি মানে কাজ ধরতে গেছি আমি? ধ্রুব মহারাজ ভগবানকে আরাধনা করেছিল তার জলজাগতিক বিষয় আকাঙ্ক্ষা করার জন্য। সে তার পিতার কাছ থেকে ভালোবাসা পায়নি বলে সেই পিতার ভালোবাসা পাওয়ার জন্য, সেই পিতার মতন রাজ্য সুখ পাওয়ার জন্য ধ্রুব মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করেছিল, ভগবানের আরাধনা করেছিল। তাই ধ্রুব মহারাজ আফসোস করে বলছিল যে আমি আজকে কি ভুল করেছি যে ভগবানের সেই শ্রী পাদপদ্মের যে সুখ, সেই সুখকে ফেলে আমি কাজকে ধরার চেষ্টা করেছি। তা আসলে তখন বলেছিল যে ভগবানের সেই ভক্তদের আমি সঙ্গ করতে যাই। এখানে দুই একটা শ্লোক আগে বলা হয়েছে যে আমরা যে ভক্তের ভক্ত, অদ্বৈত ভগবান দাস প্রভু বলেছিল যে যদি কেউ প্রহ্লাদ মহারাজেরও ভক্ত হতে পারে তাহলে তার উদ্ধার অবশ্যম্ভাবী। তা আমরা যদি অদ্বৈত প্রভুর যদি ভক্ত হতে পারি, আমাদের গুরু মহারাজ তো দূরের কথা, যদি আমরা অদ্বৈত প্রভুর যদি ভক্ত হতে পারি তাহলেও আমাদের বৈকুণ্ঠ লোক একেবারে পাক্কা, মানে এতে কোনো সংশয় নেই। ওই রকম ধ্রুব মহারাজ প্রার্থনা করেছিল যে আমরা তো কোন সার, ধ্রুব মহারাজ প্রার্থনা করেছিল যে আমরা যদি ভগবানের যারা শুদ্ধ ভক্ত, বলেছিল হে ভগবান, যখন ভগবান শ্রী নারায়ণ তার শঙ্খ যখন ধ্রুব মহারাজের মস্তকে স্পর্শ করেছিল, তখন ধ্রুব মহারাজ যে প্রার্থনা করেছিল তার ভিতরে একটা প্রার্থনা হলো এমন যে হে ভগবান, আমি সেই ভক্তদের আমি চরণের ঠাই মানে চরণ আশ্রয় হতে পারি, যে ভক্তরা সদা সর্বদা আপনাকে স্মরণ করে, আপনার শ্রী পাদপদ্মের আরাধনা করে, আমি সেই ভক্তদের মানে ভক্তের ভক্ত হতে ধ্রুব মহারাজ চেয়েছিল। তাই এখানে যে প্রহ্লাদ মহারাজ সেই রকম সর্বশ্রেষ্ঠ ভক্ত, যে ভক্ত প্রার্থনা করেছিল, কি প্রার্থনা করেছিল? কোন মুক্তি প্রার্থনা করেনি যে আমি ভগবান তোমার ধামে আমি যাব, তোমার সাথে আমি থাকবো, আমার এই জড় জাগতিক সমস্ত এই যে ক্লেশ থেকে আমাকে দূর করো, এইরকম কোনো প্রার্থনা প্রহ্লাদ মহারাজ করেনি। প্রহ্লাদ মহারাজ করেছিল একমাত্র ভক্তি, যে আপনার প্রতি যেন আমার অচলা ভক্তি, অহৈতুক ভক্তি সদা সর্বদা যেন থাকে। 81 এই যে তাৎপর্যটা পড়ে শেষ করব। শ্রী প্রহ্লাদের পরম শ্রেষ্ঠ লক্ষণ প্রদর্শন জন্য প্রথমত মুক্তি অপেক্ষা পরম ভক্তি নিষ্ঠার মাহাত্ম বলিতেছেন। এই শ্লোকটি শ্রী নারায়ণ স্তবের অন্তর্গত। পুনঃ পুনঃ বলিবার তাৎপর্য এই যে ভগবান বিষ্ণু পুনঃ পুনঃ বরদানে উদ্যত হইলেও শ্রী প্রহ্লাদ মুক্তি প্রার্থনা না করিয়া কেবল ভক্তি প্রার্থনা করিয়াছিলেন। এই প্রকারে শ্রী প্রহ্লাদের মাহাত্ম বিশেষ অভিব্যক্ত নিমিত্তই শ্রী বিষ্ণুর পুনঃ পুনঃ মুক্তি দানে আগ্রহ প্রকাশ হইয়াছে। তথাপি কিন্তু শ্রী প্রহ্লাদ পুনঃ পুনঃ মুক্তি প্রত্যাখ্যান এবং ভক্তি প্রার্থনা দ্বারা তাহার ভক্তি বিষয়ে দৃঢ় নিষ্ঠা বা আকাঙ্ক্ষার ভাব বিশেষই সূচিত হইয়াছে, অথবা পুনঃ পুনঃ বলিতে জন্ম জন্মান্তরে ভক্তি প্রার্থনা করিয়াছিলেন। এই এবং প্রহ্লাদের উক্তি বাক্য অনুবাদ করিয়াছেন, বলেছেন হে নাথ, আমি জন্ম জন্মান্তরে যে কোনো জনিতে জন্ম গ্রহণ করি না কেন, তোমাতে যেন আমার ভক্তি অবিচলিত থাকে। আর কি প্রহ্লাদ মহারাজ বারবার ভক্তি চেয়েছে, যে কোনো জনিতে জন্মগ্রহণ করুক না কেন, কিন্তু যেন সর্বদা ভগবানের প্রতি তার ভক্তি অচল থাকে, অটুট থাকে। প্রহ্লাদ মহারাজের মতন আমরাও ওই রকম যে ভক্তি মানে আমরা যদি ভগবানের কাছে যদি আমরা জনজাগতিক বিষয়ের জন্য যদি আমরা ডাকি, সেটাও কোনো দোষ নেই। আমাদের সর্বদা লক্ষ্য থাকবে আমরা ভগবান কৃষ্ণকে নিয়েই আমাদের ভজন করতে হবে, এবং যতদূর সম্ভব আমাদের নিষ্কাম ভাবে এবং আমাদের চাওয়াটা যাতে ক্লিয়ার থাকে, গোপীদের মতন, প্রহ্লাদের মতন, ধ্রুব মহারাজের মতন, এরকম জন্য আমাদের চাওয়াটা ক্লিয়ার থাকে। তবে আস্তে আস্তে আমরা প্রহ্লাদের মহারাজের মতন শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবো। কেন পারবো না? অবশ্যই পারবো।
যদি আমাদের লক্ষ্য ঠিক থাকে, যদি আমাদের চাওয়া ঠিক থাকে, আর সবচেয়ে বড় কথা যদি আমাদের ওইরকম শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ যদি আমরা পেতে পারি, তাদের শ্রী পাদপদ্মের ধুলি যদি আমরা শুদ্ধ বৈষ্ণবের যদি শ্রী পাদপদ্মের ধুলি আমরা পেতে পারি, এই যে আমরা আজকে অদ্বৈত প্রভুর সঙ্গ করছি, এটা আমাদের একটা মহাভাগ্য। আমাদের মহাভাগ্যের ফলেই আমরা এই অদ্বৈত প্রভুর সঙ্গ আমরা করছি। তার সঙ্গ যত আমরা করতে পারবো, এই আমরা যদি আজকে অনলাইনে না হয়ে যদি আমরা সরাসরি সঙ্গ করতে পারতাম, কারণ গুরু মহারাজ শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলেছে যে এই যারা অনলাইনে সঙ্গ করে তারা 50% কাজ হবে, আর যদি সরাসরি সঙ্গ করা যায় তো 100%। আমরা ভাগ্য যে অন্তত 50% কাজ প্রতিদিন আমরা করছি। তাই প্রহ্লাদ মহারাজের মতন ভক্তের কাহিনী শ্রবণ করছি, তাদের মতন শুদ্ধ ভক্ত হওয়ার অভিলাষ ব্যক্ত করে এখানেই শেষ করা হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। ওই যে সাবার মন্দিরে আসছিলাম প্রভু, ওই যে একটু দর্শন করেন প্রভুপাদকে। জয় শিল প্রভুপাদ কি। ঠিক করে ধরেন, মুখটা দর্শন হচ্ছে না। এই যে আর একটু উপরে। একটু উপরে না, আচ্ছা। আর এখন তো মন্দির বন্ধ আছে, শুধু প্রভুপাদের এটা দেখা যাচ্ছে। এই যে মন্দির, কি মন্দির? এটা কোথায়? সাবার ইসকন মন্দির। আর হচ্ছে এই যে এই যে বিল্ডিং হচ্ছে, এই যে নতুন মন্দির হচ্ছে, দেখাই একটু। ভগবানকে তো এখন তো ভগবান ওই যে গুরু পূজার আগে তো আর খুলবে না মন্দির, বুঝলি? আর এই হচ্ছে বড় মন্দিরটা। হ্যাঁ, কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। এই যে এই সাইডটা একটু দেখাই, অনেক বড় মন্দির। ওই চূড়া দেখা যাচ্ছে, খুব ভালো লাগলো। অনেক বড় এরিয়া। কুয়াশা তো ভালো বোঝা যাচ্ছে না। এই হচ্ছে বেকারি, রেস্টুরেন্ট, এই যে এই সাইডটাতে। আর এটা হচ্ছে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে এখানে ওই যে বৃদ্ধাশ্রম, ওইটা বড় বিল্ডিংটা। আর এই যে টোটাল, হ্যাঁ সাভারে, হ্যাঁ সাভার। সে কোথায় এই জায়গা? ঢাকা সাভারে। আর ওই যে ওইটা হচ্ছে জপ মন্দির, ওই যে উঁচু ওইটা। আর এখানে পুরোটা থাকে। এই মন্দিরটা অনেক সুন্দর, মোটামুটি আছে। বাসায় বসে দর্শন। এই যে ঠিক আছে প্রভু, শেষ করে দেন ক্লাস। বাঞ্ছা প্রণাম দেন সবাই। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ভৈবচ তানং পাবনেন বৈষ্ণব। এত বড় মন্দির। বেরো যাবো ওখানে।